ব্যাপার? এত তাড়াহুড়া আসছে। 5 ঘন্টা তো তোমাকে আদর্শ আর করতে করতে চলে যাবে, তাই না? হ্যাঁ, চলো হয়ে যাক তাহলে। কিভাবে যে ম্যানেজ করবো কাকাকে সেটাই বুঝতে পারছি না। তারপরও ম্যানেজ করতে হবে। কাকা, বলছি কাজটা একটু পরে করেন। আপনার সাথে আমি দুটো কথা বলবো। কথা তো বলবে, কি কথা মা? একটা হয়েছে কি, যে ছেলেটার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, আই মিন আমার বয়ফ্রেন্ড, ও হ্যাঁ হ্যাঁ। ও না আজকে বাসায় আসতে যাচ্ছে। মানে আমরা দুইজন একটু একান্ত সময় কাটাতে যাচ্ছি। এটা ভালো কথা। তোমার বয়ফ্রেন্ড বাসায় আসবে, তোমার সাথে কথাবার্তা হবে। এর আগে যদি দুজনের ভিতরে কথাবার্তা হয় তাহলে কোনো ঝামেলাই থাকে না। ভালো কথা। কিন্তু সমস্যা এক জায়গায়, কি সমস্যা? বাবা মা তো আসবে বিকালে। হ্যাঁ এই কথাটা যেন আপনি বাবা মাকে বলবেন না। আর আমাদের ওই যে কাজের মেয়ে ফুলি, হ্যাঁ। ওকে তো জানানোই যাবে না। আপনি তো ওর সম্পর্কে জানেনই, ও যদি একটা কথা পায় সেই কথাটাকে 5টা তৈরি করে এই ফ্ল্যাটে ওই ফ্ল্যাটে সেই ফ্ল্যাটে বলে বেড়াবে। আমি মানে কাকা এই দুইটা জিনিস নিয়ে খুব ভয় আছে। বুঝতে পারছি। আসলে তোর মুখ পাতলা, কথা বেড়ে রাখতে পারে না। না, তুমি যেটা বলতে চাচ্ছ ঠিক আছে। তোমার এই কথাটা কেউ জানবে না, তোমার কাকা জানে। এই জন্যই তো ভরসা করে টাকা আপনাকে বললাম। না না, সেটা ঠিক আছে, বলতে ভালো কথা। ও আসবে কোন সময়? এই তো আসার সময় হয়ে গেছে, এতক্ষণ মনে হয় চলে আসলো বলে। ঠিক আছে, কোনো সমস্যা নাই। ও আসুক, আসলে তোমরা আর আমি কথা বলবো। কাকা, হ্যাঁ। আপনি এদিকটা একটু সামাল দিলে মনে করেন যে আপনারা খালি মুখে ফিরাবো না। আমি ওই যে চা নাস্তা খাওয়ার জন্য কিছু খুশি করে দিয়ে দিলাম। আরে দূর, কি করলাম আমি কি চেয়েছি নাকি? তারপরে যদি আপনি দিতে চান তো দিয়ে অসুবিধা নেই, ওই খাওয়ান। ঠিক আছে, ওই আমি একটু মশা টসা খুশি কাম টাম সারি নাকি? আচ্ছা ঠিক আছে। হোক। চলে আসছো না? তুমি জানো না তোমার আসাতে যে আমি কত খুশি হয়েছি, তোমাকে বলে বোঝাতে পারবো না। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে? চলো বসি। না না না, কি খবর? বাবাজি এসে পড়েছে না? না, ভালো হয়েছে, ভালো হয়েছে। কোনো সমস্যা নাই। আরে ভয়ের কি আছে? আমি তো তোমার চাচার মতনই। ঠিক আছে, এখানে দাঁড়ায় কথাবার্তা আমার রুমে নিয়ে যাও, আরামসে বসে বসে গপ্প করো। হ্যাঁ, ঠিক আছে কাকা। চলো আমার room এ যাই। যাও 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 যাও। কি ব্যাপার? এত তাড়াহুড়া আসছে। বাহ, কি সুন্দর জুটি, মনে হয় একবার জোড়া কবুতর। ভালো লাগলো, ভালো লাগলো। এই সময় প্রেম করবা না, করবো কার সময়? এখন তো তোমাকে প্রেম করার সময়। তোকে কাম টাম সাইয়া তারপরে আমি 5 ছয় দেবো দিকে। এতদিন পরে তোমাকে পেয়েছি। আর কথায় আছে না, খাবার বেশিক্ষণ চোখের সামনে রাখতে নেই, সেটা যত দ্রুত সম্ভব খেয়ে শেষ দিতে হয়। আমি কি তাহলে তোমার খাবার হয়ে গেছি যে খেয়ে শেষ দেবা? মনে করো আজকের মতো তুমি আমার খাবার। শুধু মনে করলেই হবে না, খেতে হবে। তুমিও না। আর রাখো তো তোমার, বসো এখানে, বসো। কাল দুষ্টুমি করো, আগে এখানে বসো, কথা বলি, তারপরে দুষ্টুমি করো। এখন এত তাড়াহুড়ো করতেছো কেন? হ্যাঁ, পাগল। তাড়াহুড়ো করবো না, বিকালে বাবা মা চলে আসবে, তুমি আবার এখান থেকে বাড়িতে চলে যাবো না। এত তাড়াহুড়া কিসের? হ্যাঁ, শ্বশুর বাড়িতে আসছি, হাতটা শক্ত আছে না নরম আছে একটু চেক করতে হবো না, যেন বাসর রাইতে আবার কোনো সমস্যা না হয়। তাই আগে থেকে একটু চেক চেক করে তারপরে যাব, কারণ এখনো 5টা বাজতে 5 ঘন্টা বাকি আছে। আর এই 5 ঘন্টা তো তোমাকে আদর্শ আর করতে করতে চলে যাবে, তাই না? হ্যাঁ, তবে একটা কথা মনে রেখো জামাই মশাই, তোমার শ্বশুর কিন্তু এই খাটটা অনেক মজবুত করে বানিয়েছে। দেখো, খাট ভাঙতে যে আবার তোমার মাজা না ভেঙে যায়। আজকে সেটাই তো পরীক্ষা করো। হুম,
সেটাই পরীক্ষা হোক আজকে তাহলে চলো তারপরে তো যাবো তাই না চলো হয়ে যাক তাহলে কি ঢাক ভাঙছে না শক্ত আছে? আরেকবার ট্রাই করলে মনে হয় ভালো হতো একদম এই একদম মানে শ্বশুর বাড়ি বলতে কথা কাটটা আসলে সত্য আছে চলো না আরেকটা বার হয়ে যাক পাগল হয়েছে তুমি। বাবা মা চলে আসবে যখন তখন। যাও আর আগে আর না। আরেকটা বার আরে প্লিজ আসো তো। শোনো না এই আরেকটা বার প্লিজ আর না চলো চলো। আমার কথা শোনো শোনো, খালি বাড়িতে তুমি আর আমি কত একটা মজা হলো। এই মজাটুকু দেওয়ার জন্যই তো আমি ওর কাছে চলে আসছি আয়েশা কত ভালোবাসার গল্প, খালি বাড়িতে থাকে, তোমাকে ডাকলে তো তুমি আসতেই চাও না। সময় আছে বলো যখন তুমি আসতে বলো তখন আমার সময় থাকে না এই জন্য তো আজকে সুযোগ পাইছি তুমিও আসতে বলছো আমিও চলে আসছি আচ্ছা বলো তো, বিয়েতে আমি কি শাড়ি নিব নাকি লেহেঙ্গা নিব? আর সবচেয়ে বড় কথা হলো হানিমুনে কোথায় যাব? ওয়েট ওয়েট শাড়ি দিবা না লেহেঙ্গা দিবা শাড়ি দিতে তো অনেক সময় লাগবে আর লেহেঙ্গা শোনো তুমি লেহেঙ্গা কে নিবা কারণ শাড়ি তো অনেক ঝামেলা অনেক লেট হয়ে যাবো আমার না আবার বেশি তর সহ্য হয় না তাই যেটা তাড়াতাড়ি ওইটাই ভালো লাগে আমার কাছে আর হানিমুনে থাইল্যান্ডে যাবো এবার তো আমার ইচ্ছা হলো সুইজারল্যান্ড যাওয়া। ঠিক আছে তুমি যাহা বলিবে তাহাই তো শুনিতে বাধ্য থাকিব আমি তাই না হাজার হইলেও একটু ছোট্ট মাত্র ওয়াইফ আমার তাই না এখনো হয়নি, হব। হ্যাঁ আমার বাবা মাকে বলে বলো না যাতে বিয়েটা এক সপ্তাহের মধ্যে পাকা করে বলে। ঠিক আছে আজকে যা কথা বলবি শোনো না বলো। একটু আরেকটু আদর করতে ইচ্ছে করতেছে রুমটা খাচ্ছি। থাক না আরে তার এটা ব্যাপার না এটা তো ম্যানেজ করার জন্য তুমি আসছো শোনো না চলো না একটু আরেকটু আদর করি কাকা আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে আরে না থাক ওই টাকা দেওয়া লাগবে না আসলে কি আমি একটা ভুল করে ফেলেছি আপনি আবার এই মুহূর্তে আবার কি ভুল করে ফেলছেন? আরে আমি ভুলটা করতে চাই নাই তারপর মুখ দিয়ে বেরিয়ে গেল ওই ব্যাপারটা খুলে দিয়ে আমি বুঝে দিয়েছি ওর তো আবার মুখ পাতলা ওর হচ্ছে এই বাড়ি ওই বাড়ি এই ওর করে দেয় মান সম্মান তো থাকবে না কাকা এটা আপনি কি করছেন? ফুলিকে এই বিষয়ে সবকিছু বলে দিয়েছেন। উফ, এই বিষয়টা যত এখন সবাইকে বলে দেয় বাবা মা জানলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। আচ্ছা আমার মনে হচ্ছে ফুলি এই কথা এখনো পর্যন্ত কারোর কাছে মনে হয় কয় নাই হ্যাঁ একবারে গ্যারান্টি দিয়ে করতে পারে কাকা তাহলে ওর মুখ বন্ধ করার ব্যবস্থা করা যায় না? যেভাবেই হোক আপনি একটু ম্যানেজ করেন। আপনি বললেন যে ও আপনার সব কথা শোনে, একটু বলেন না কাকা প্লিজ। ব্যবস্থা একটা করা যায় কিন্তু একটা শর্ত আছে এখানে আবার সে শর্ত? বুঝতে পারো না তোমার বয়ফ্রেন্ড ওই বয়ফ্রেন্ডের সাথে রুমের ভিতরে যেটা করেছো ওইটা এখন আমার সাথে করতে হবে সি 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 কাকা, আপনাকে তো আমি খুব ভালো মানুষ মনে করতাম, কিন্তু তলে তলে পেটে পেটে আপনার ভিতরে যে এত শয়তানি আছে এটা আমি কখনো বুঝতে পারিনি। একবারে ঠিক কথাই বলেছো ওই শয়তানিটা আমার ভিতরে আগে ছিল না যখন তোমরা দুইজনে রুমের ভিতরে গিয়া করলে না তখন আমার ভিতরের থেকে শয়তানিটা আমার জন্ম নিছে ওই তোমার চাষির কথা মনে পড়ে গেল আমি চিন্তা করলাম এই সুযোগটা কাজে লাগাই তাহলে অসুবিধা কোথায় যেহেতু তুমি এই বিয়ের সাথে আগে যদি করতে পারো তাহলে আমার সাথে করলে সমস্যাটা কোথায় বলো দেখুন আপনি যে কথাগুলো বলছেন এগুলো আসলে বলা ঠিক না। আপনি আমাদের বাড়ির কাজের লোক আর আমি বাড়ির মালিকের মেয়ে। আমি বুঝতে পারছি তুমি আমার কথা মানবে না ঠিক আছে তুমি যখন মানবে না তো আমি কি করি আমি আর ভুলি ওই চায়ের দোকানে যাই কথাগুলো মাস্টার বলে দিই সবাই কাছে বলি
তারপরে তোমার মান সম্মান কোথায় থাকবে? তারপরে আসলে তোমার মা বাবা আসলে যতটুকু হয়েছে তার চেয়ে বানায় বোনায় অনেক কিছু বলতে পারি আমি। এর আগেও দুই চারটা তোমার ঘরে আসছিল, ওটা বলে দেবো। না না, এগুলো বাহিরের লোককে না বলাই ভালো। মাফ করে দেন, আপনি যেটা বলছেন সেটা আমি রাজি। এই, আসলে জায়গায় আসলে একটু বুড়ো বেঁচাইয়া তারপরে আসলে ঠিক আছে। কেউ আমার জিনিস শোনো, আমি ফুলিরে জানাই আর ফুলিও কিছু জানাই। দেখো, যখন তোমার রুমের ভিতরে আমি ঢুকলাম, তোমাদের এইসব কারবার হয়েছে, এগুলো জানি আমার মনটার ভিতরে কেমন জানি এই শয়তান ভর করে ফেলা, বুঝছো? দেখো, আমি করতে চাই নাই, কি দেখি হয়ে গেল আমি নিজেই জানি। যাই হোক, কিছু মনে নিও না তুমি। যা, আমি আর এই ব্যাপারটা কাউকে বলবো না। যাও। তবে যাওয়ার আগে আপনাকে একটা কথা বলে যাই, আপনার আর আমার মধ্যে সেটা হয়ে গেছে, সেটা যেন বাহিরে লিক না হয়। আর যদি এই কথা কোনো প্রকারে লিক হয়, তাহলে আমি আমার বাবা মাকে বলবো আপনি আমাকে প্রতিনিয়ত সব সময় টর্চারিং করেন। বুঝতে পারছেন? না না, আমি কাউকে জানাবো, কাউকে জানাবো। কি ধ্যারি রে বাবা, শেষ পর্যন্ত আমার উপরে মানে আমারই শাসাই গেল। যাক, আমি যদি না বলি ও তো বলবে না, আর যা হয়ে গেছে এটার আগে বাড়াই না যাবে। এই দুটো কি শেষ? মান সম্মানের কথা।